আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন পাতা, এটা কি পাতা বলুন তো? এটা হচ্ছে লাউ পাতা। তো লাউ পাতা দিয়ে আমি কি বানাবো চলুন দেখে আসা যাক। দেখুন আমি এগুলো কুচি করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। তো দেখুন ব্লেন্ডার বাটিতে আমি এগুলো মসুরের ডাল নিয়ে নিচ্ছি, এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। তো এখানে আমি প্রথমে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ, মরিচের গুঁড়া। আপনার ঝাল যে যেভাবে খাবেন সেভাবে অ্যাড করবেন। আর আমি এখানে হলুদ দিব অল্প সামান্য পরিমাণে, খুব বেশি দিব না। এখানে আমি আরও দেব ধনিয়ার গুঁড়া। এটা হচ্ছে আমার একটা সিক্রেটস মশলা। এখানে আমি আরও দিব কাঁচামরিচ, পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, লাগলে আমি পরে আরও দিব। এই যে ব্লেন্ড করে নেওয়া। খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখুন এটাই মাখতে মাখতে একদম মথে নিয়েছি। তো এখানে কিন্তু আর মাখা মতো কিছু নেই। এটা পেঁয়াজটা কিন্তু এইভাবেই করা যাবে, এই যে এইভাবেই করা যাবে। তো আমি এইভাবে করব না, এখানে আর একটু মশলা অ্যাড করব। এটা হচ্ছে আমার চাট মশলা, এই যে একটু পরিমাণে দিয়ে দিব। চাট মশলা একটু পরিমাণে দিয়ে দিচ্ছি, এটাও মেখে নিব। তারপরে এখানে আপনারা ইচ্ছা করলে আটা অ্যাড করতে পারবেন, শুকনো চালের আটা বা ভিজে চালের আটা। তো আমি এখানে বেসন দিব, বেসনটা দিলে বেশি ভালো লাগবে যেহেতু এটা শাক। তো এই জন্য বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেসনটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিক্স করতে হবে, দেখতে হবে কতটুকু লাগবে। আর মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে আমার মাখাটা। তো দেখুন এই যে আমার হয়ে গেছে। এখানে আমার কোনো কিছু অ্যাড করব না। তো এখানে এটা আমি এভাবে রেখে দিব। আর এইভাবে কিছুক্ষণ রেখে দিলে এখানে সমস্ত মশলাগুলো ভালোভাবে লেগে যাবে। তো খেতেও ভালো লাগবে। এটা আমি অবশ্যই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে করব। তো ঠিক আছে, যখন ভাজবো তখন আপনার সাথে আবার দেখা হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া শেষে আর কি অ্যাড করব। আর গরম মশলার গুঁড়া হচ্ছে আপনার যে কোনো পেঁয়াজতে দিলে হয় কি যে এটার একটা মানে অসম্ভব একটা ফ্লেভার আসে, যেটা খেলে মনে হয় কি আপনি মাংসের সাথে চপটা খাচ্ছেন, আর খেতে অনেক মজা লাগে। তো এটা মাখা আমার হয়ে গেছে, কারণ আমি এটা আগেই মেখে রেখে দিয়েছিলাম, জাস্ট শুধু এখন গরম মশলাটা দিয়ে নিলাম। তো আপনাদের কাদের কাদের লাউ পাতার চপ ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার তো বেশ ভালো লাগে, ছেলেও পছন্দ করছে, মোটামুটি যারা যারা খাইছে সবাই বলছে ভালো হয়েছে। তো ভালো লাগা তার জন্য হচ্ছে আপনার সাথে ভিডিওটা শেয়ার করা, যেহেতু লাউ পাতা আমাদের মোটামুটি সবারই বাসাতে পাওয়া যায়, গাছ থেকে অথবা কিনে নিয়ে আসে বাজার থেকে। তো এই একটা অন্য একটা রেসিপি করে খেয়ে দেখলে কেমন হয়, খুব একটা খারাপ হয় না মনে হয়। তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখানে গরম করে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ঘুরে আসতে হবে, সেটা হচ্ছে নেকমুরাদ নিপা আক্তার।
আর অবশ্যই সেখানে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি আরও নতুন নতুন ভিডিও পেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার পেজের সাথে আজই আপনাকে যুক্ত হয়ে যেতে হবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আশা করি ইনশাআল্লাহ সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আমার পেজের সাথে যারা এখনও জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যান, কারণ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে চলছেন। সেটা কি এখন বলা যাবে না, সাসপেনশন। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত